সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে রোজকার মতো। তো সকালের তো কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে তার আগে তো স্নানটা সেরে নিয়েছিলাম, দিয়ে ছেলেকে পড়তে দিয়ে এসে গিয়েছিলাম মাছের বাজার। তোমাদের তো শেয়ার করলাম প্রথমেই, মাছের বাজার থেকে মাছ নিলাম, রুই মাছ নিলাম। তো দুপুরে যখন রান্না করব তখন তো তোমাদের দেখাবই। তো যাই হোক, তো এরপরে এখন কিছু টুকিটাকি কাজকর্ম আছে, ছাদে যাওয়া আছে, জামা কাপড় কেচে মেলা এইসব আছে বাকি। আর তার আগে একটা জিনিস তোমাদের আজকে দেখাবো। কখনো কখনো আমাদের ফেলে দেওয়া গুরুত্বহীন জিনিসগুলোই কীভাবে যে গুরুত্বপূর্ণ হয়ে যায় সেটাই কাল রাতে করেছি। তবে একটাই মানে দুর্ভাগ্যের বিষয় যে সেটা না ভিডিও করতে ভুলে গেছি। তো কীভাবে আঁকলাম করলাম সেটাই তোমাদের দেখাবো। এমনি কেমন হয়েছে বলো তোমরা অবশ্যই কমেন্টে। তো দেখো কী করেছি। তো এটা একটা আইসক্রিমের বাক্স ছিল, সেটাকেই ভালো করে কাগজ দিয়ে মুড়ে টুড়ে প্রথমে রুল দিয়ে এঁকে নিয়েছি, তারপর কালার দিয়ে ফেব্রিক কালারগুলো হয় সেগুলো দিয়ে এঁকে নিয়েছি। তো একটা দরকারি জিনিস হয়ে গেল, একটা গুরুত্বহীন জিনিসটা। এর মধ্যে পুরনো পেন টেন রাখা আছে, চিরুনি রাখা আছে, টুকটাক অনেক কিছু জিনিস থাকে যেগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। আমি আবার একটা গার্ডারও রেখেছি, সেগুলো এর মধ্যে রাখতে পারবো। তো আমার মনে হচ্ছিলোই বানাবো। তবে বারবারই বলছি যেটা যদি ভিডিও করতাম খুব ভালো হতো। তবে তোমাদের শেয়ার করলাম, দেখালাম কেমন হয়েছে। এখন জলখাবারটা রান্না করতে যাব, ভাতটা করবো ইচ্ছা আছে। তো রান্না টান্নাটা সেরে নিই, তারপরে আবার তোমাদের আসছি, মানে জলখাবারে ভাতই করবো যেমন রোজগার করা হয় এটাই করবো। তারপরে তো যাবো ওপরে, সেটা তো বলেইছি তোমাদের। তো চলো কাজটা সেরে একবারে হয়তো দুপুরেও আসতে পারি, বা জলখাবারের সময় না আসবো না, একবারে দুপুরেই রান্না করার সময় আসবো। দুপুর হয়ে গেছে আর জলখাবার তো খেয়েছি, ভাত ডাল আলু ভাত আলু ভাজা, যেটা খেয়ে থাকি রোজকার। তো এখন মাছ রান্না করবো। মাছটা নিয়ে এসেছি, এই যে রুই এনেছি, বড় বড় পিস রুইয়ের। তো রুই মাছ এনেছি আর আমের চাটনি হবে, আর এই বেগুন আলু দিয়ে একটা এই গরমে একটা তরকারি করব। এই তরকারিটা গরমের সময় খেতে ভালো লাগে, ছেলে অতটা পছন্দ করে না, কিন্তু আমি আজকে বানাচ্ছি। আমিও একটা সবজি খেতে ভালোবাসি না, কিন্তু আজকে ইচ্ছা করলো, তাই গরমের সময় এইসব সবজিগুলো খেতে খুবই ভালো লাগে বলে। তো যাই হোক, প্রথমে মাছটা ভেজে রান্নাটা করে নিই, কারণ অনেকটা সকালে এনেছি। তো এই মাছটা তাড়াতাড়ি করার চেষ্টা করব, তারপরে এই সবজি তরকারিটা করবো। কারণ ডাল ঢাল আর এখন খাচ্ছি না, সকালবেলায় তো খেয়েছিলাম। তো মাছটা ভাজা হয়ে গেছে, আর এরপরে আমি আর সময়টা নষ্ট না করেই এরপরে গরম তেলে যেভাবে মাছের কারি রোজগার করি সেই একই প্রসেস, একই জিনিস, তো সেইভাবেই তো এখন রান্নাটা শুরু করে দিয়েছি। তো গরমটা একটু কম কম লাগছে। কাল রাতে তো তোমাদের বলেছি কি না মনে পড়ছে না, যাই হোক এখন তো ভয়েস ওভার দিচ্ছি। কালকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, ওই ছিটেফোঁটা মেঘ গর্জন করছিল, বেশ ভালোই লাগছিল। তো গরমটা এখন অন্য দিনের তুলনায় একটু একটু কম আছে। তো এইভাবে এখন রান্নাটা ঝটফট করে নিই, কিন্তু রান্না করতে করতেই প্রচণ্ড গরম লেগে যাবে। আর এই সময় দুপুরের দিকে রান্না করলে খুবই কষ্টকর। যারা রান্না করো তারা তো সবাই জানো যে গরমকালে দুপুরের দিকে রান্না করাটা কীরকম গরম লাগে। তো আমি তো এই মাছের এই কারি তো সবাই করে থাকো, আর আগের তো বলেছি কিভাবে করেছি, তার জন্য আর বলছি না। তাই অন্য কথাই তোমাদের আজকে অন্য গল্প অন্য কথা বলছি সেই জন্যেই। আর আমি যেটা আজকে বানিয়েছি কতটা ভালো হয়েছে জানি না, তবে আমার তো কাছে তো খুব ভালোই লাগছে। ওইটা বানিয়ে খুব আনন্দ লাগছে। অনেক সময় পাস করার জন্য টুকটাক এসব জিনিস বানাতে বেশ ভালোই লাগে। তো আমার এদিকে মাছটাও হচ্ছে, আর এদিকে আমের চাটনিটাও সাইডে বানাচ্ছি। তো গরমের সময় আমের চাটনিটা রোজ খেতে তো ভালোও লাগে আর উপকারী, আমরা সকলেই সেটা জানি। তাহলে রোদ গরমটা কম লাগে সেই জন্যেই। তাই আমের আচার, আমের চাটনি, তারপরে
আম মাখা এগুলো ভীষণ প্রিয়, অনেকেরই ভীষণ প্রিয় এগুলো, কারণ এগুলো খেতে ভালোও লাগে। আবার এই আম খাওয়া তো গরমের পক্ষে মানে শরীরে রোদ তাপটা লাগে না। তারপরে বেল পোড়া, বেল পোড়া বলছি কেন, আম পোড়া, আমের শরবত, এগুলোও ভীষণ উপকারী জিনিস। তো কারো প্রচণ্ড রোদ গরম লেগে গেলে তো আম পুড়িয়ে সেটাকে শরবত করে খাওয়ানো হয়, তারপর আম মাখানোও হয়। তাহলে কী বলো তো, আম মাখালে আম পুড়িয়ে সেটাকে রেখে দিয়ে বা সেদ্ধ করে রেখে দিয়ে সেটা যদি গায়ে মাখা হয়, তাহলে যাদের খুব রোদ গরম লেগে গেছে সেটা কেটে যায়। এটা একটা তোমাদের বললাম, যারা জানো তারা জানবে, কিন্তু এই টিপসটা একটা তোমাদের দিলাম, এটা করতে পারো। এই রোদ গরম তো অনেকের লেগে যাচ্ছে এই সময়, সেই জন্যে। তো যাই হোক, আমার ওই মাছ আর আমের চাটনি তো কমপ্লিট হয়ে গেছে। এবার ওই যে সবজিটা করছি, ওই এটায় সেরকম কোনো মশলাপাতি বা কিছু দেবো না, শুধু নুন হলুদ আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে এই সবজিটা করছি। এটা গরমের সময় খাওয়াটা উপকার, পেট ঠান্ডা থাকে এই জন্যে। আর এইসব ধরনের হালকা পাতলা খাবার তো গরমে খাওয়াই দরকার। আর তার মধ্যে রিচ খাবার তো খাওয়াই হয়, আমরা রিচ ছাড়া খেতে পারি না। সত্যি বলতে কী বলো তো, মুখে বলি যে এই পাতলা খাওয়া ভালো, এই কিন্তু না, মুখে খাওয়ার সময় আর সেটা ভালো লাগে না, মনে হয় তখন একটু রিচ মশলা দেওয়া ঝাল ঝাল খাবারটাই পছন্দ করি, মানে মুখে জ্ঞান দিতে ভালো লাগে। কিন্তু খাওয়ার বেলায় তো সেই রিচটাই খাবো। সত্যি বলতে বিরিয়ানি এইসব খাবারগুলোই বেশি পছন্দের। আর এই লাগাতার মাছের কারি আর এই সব খাবার, চচ্চড়ি ধচ্চড়ি খুব একটা পছন্দ করি না, তোমাদের আগেও ব্লগে বলেছি, তবু বললাম। তো এই আমার যেগুলো ভালো লাগে সেগুলোই তোমাদের বলছি, যেহেতু এটা আমার লাইফস্টাইল ব্লগ। তো এইভাবে টান্না করে নিচ্ছি। তবে ছেলেটা মাছটা দিয়েই খাবে, এই তরকারি দিয়ে অত খাবে না, কিন্তু সবজিটা খাওয়া ভালো, উপকার। আমি বলছি খাবো না, কিন্তু খাই, মোটামুটি সবই খাই, কিন্তু এই বলে যে একদমই খাবো না, নষ্ট করবো, সেরকম ধরনের মানুষ আমি একদমই না। কোনো খাবার নষ্ট করতে আমি কখনোই পছন্দ করি না। আমি যতটা পারি নিজে খাওয়ার চেষ্টা করি। কোনো শরীর খারাপ হলে আলাদা ব্যাপার, কিন্তু আমি কোনো দিনই কোনো খাবার নষ্ট করা বা ফেলে দেওয়া, করা, এগুলো আমি কখনোই করি না। আর কেউ করুক সেটাও আমি কখনোই পছন্দ করি না। তো এটাই, যাই হোক, বকর বকর করতে করতে আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে। পরে আসছি তোমাদের সামনে। রান্নাবান্না কমপ্লিট করে এইমাত্র এলাম। তো গরমে দুপুরের দিকে রান্না করাটা তো কী সমস্যাদায়ক, সেটা তো সকলেই জানো। তো সকালবেলায় দিনে ডিউটি থাকলে সকালে রান্না করলে অতটা অসুবিধা হয় না। আর কালকে রাতে বৃষ্টি হয়েছে বেথুয়াতে, এই ছিটেফোঁটার মতন, খুব মেঘ গর্জন এরকম। তো তোমাদের যেখানে থাকো সেখানেও নিশ্চয়ই হয়তো বৃষ্টি পড়েছে। তো বলো কমেন্টে তোমাদের ওখানে বৃষ্টি হলো কি না সেভাবে। তো যাই হোক, খাবার পরে আসছি, খাওয়া দাওয়া সেরে একবারে আসছি। দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট, আর রোজকার মতনই দুপুরবেলায় ব্লগটাও শেষ করে দিচ্ছি। আগামী দিন নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, গরমে নিজেদের খুব করে খেয়াল রেখো, এই বলে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।